নফসে আম্মারার ধোঁকা থেকে বাঁচার জন্য, নিজেকে শুদ্ধ রাখার জন্য, বর্তমানে ফিতনার জামানায় নিজের ঈমান আকীদাকে মজবুত করার জন্য আমাদের জন্য বায়াত হওয়া ফরজ। বায়াত গ্রহণ করা কি অতীব জরুরি। কারণ ইসলামের মধ্যে 43টা ফরজ আছে, এর মধ্যে একটা ফরজ হলো বায়াত গ্রহণ করা, জ্ঞান অর্জন করা, শিক্ষা গ্রহণ করা। এটা প্রত্যেকের জন্য। এটা হাদিসে কুদসি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লু মুসলিমিন ওয়াল মুসলিমাত। জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। এই জন্য ভাইয়ের আমার, জ্ঞান শিক্ষা করতে হলে আমাদেরকে বিদ্যালয়ে ভর্তি হতে হয়। আর পীর মাশায়েখের দরবার হলো এটা তরিকতের আধ্যাত্মিক পাঠশালা। কথা কোন ঠিক না বেঠিক? একটা হলো জাহিরি পাঠশালা, আর একটা হচ্ছে আধ্যাত্মিক পাঠশালা। জাহিরি বিদ্যালয় হলো এইগুলা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এইগুলা হচ্ছে জাহিরি, আমাদের চোখের সামনে দৃশ্যমান। আরেকটা হচ্ছে আধ্যাত্মিক পাঠশালা, এটা হচ্ছে ওলি আল্লাহর দরবারে। কথা কোন ঠিক না বেঠিক? বই পড়া জ্ঞান বেশি হয় না। বই পড়ে আপনি কতটুকু জ্ঞান অর্জন করবেন? একটু আগে ভাই বলছেন সিনা টু সিনা, তাওয়াজ্জুহ যেটাকে বলা হয়, নজর যেটাকে বলা হয়, পীর মুর্শিদের নজর যদি কারো প্রতি পড়ে, এই তাওয়াজ্জুহ যদি কোনো ভক্তের সিনার মধ্যে লাগে, তাইলে আল্লাহ তার কাশফুল কুলুব করে দেয়, অন্তর চক্ষুকে পরিষ্কার করে দেয়। আর অন্তর চক্ষু যার পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তি শুধু দুনিয়া দেখে না, চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায় কাশফুল কুলুবের মাধ্যমে। এই জন্য এখন না মোবাইল আসছে, এখন না অ্যান্ড্রয়েড আইছে, এখন না আপনার গুগল সফটওয়্যার আবিষ্কার হয়েছে। কোনো এক সময় অ্যান্ড্রয়েড কি জিনিস আমরা কল্পনাও করতে পারি নাই, গুগল কি জিনিস আমরা কল্পনাও করতে পারি নাই। তখনও আল্লাহর ওলিরা এক দেশ থেকে আরেক দেশের খবর জেনেছেন কিসের মাধ্যমে? কাশফুল কুলুবের মাধ্যমে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা সফটওয়্যার ফিট করেছেন, এটা হলো লতিফায়ে কালব। এই কালবটা পরিষ্কার থাকে, কিন্তু গুনার কারণে অন্ধকার হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আসলে বেশি বেশি জিকিরের তালিম দেওয়া হয়, দুরুদে পাকের তালিম দেওয়া হয়। লৌহাতে জং ধরলে, হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেই রকম লোহার জং দূর হয়, ঠিক তদ্রূপভাবে বান্দার কালবে আল্লাহর জিকির দিয়ে আঘাত করলে কালবের ময়লা পরিষ্কার হয়। কালব যখন নূরান্বিত হয়, অন্তরচক্ষু পরিষ্কার হয়। অন্তরচক্ষু যখন পরিষ্কার হয়, শুধু দুনিয়া নয়, চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে শুধু দুনিয়া নয়, লৌহ কলম, আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গোটা বিশ্বকে, গোটা জগৎকে আমার আল্লাহ সুসজ্জিত করেছেন একটা মাত্র কারণে। আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে, সব কিছু আপন হাবিবকে দেখাইবার জন্য, জানাইবার জন্য, শিখাইবার জন্যই ছিল এই মেরাজ সফরের উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? অনেক জায়গায় মাহফিলে গেলে আমাদেরকে কই, হুজুর কবর নিয়ে একটু ওয়াজ করেন, হুজুর হাসরের সম্পর্কে একটু ওয়াজ করেন, হুজুর জান্নাত জাহান্নাম নিয়ে একটু ওয়াজ করেন, হুজুর একটু পর্দার ওয়াজ করেন, হুজুর পর্দা লঙ্ঘন করলে কি হয় একটু ওয়াজ করেন, হুজুর সুদ ঘুষের একটু ওয়াজ করেন। এ বন্ধুরা, আমার বাবাজিরা, আপনারা যে যেই বিষয় আলোচনা করার জন্য আমাদেরকে বলেন, আমার প্রশ্ন হলো, ওই বিষয়গুলা সম্পর্কে যে আমরা ওয়াকিবহাল হইলাম, ওই বিষয়গুলো সম্পর্কে যে আমরা জানতে পারলাম কার মাধ্যমে? যদি আমার নবীর মেরাজ সফর না হইতো, আজকে কি এই সম্পর্কে আমরা জানতে পারতাম? কবরের অবস্থা জানতে পারতাম? হাসরের অবস্থা কি জানতে পারতাম? কিছুই জানতে পারতাম না। একমাত্র আমার দয়াল নবীর মেরাজ সফরের মাধ্যমে আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় ছিল, সব কিছু আমার আল্লাহ আপন হাবিবকে শিখাইয়া, বুঝাইয়া, জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য এই বিশ্বভুবনে আল্লাহ নূরের নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলুন, ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এই জন্য আমার ভাইয়েরা, আমি শুরুতেই বলেছিলাম সমস্ত নবীগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 253 নম্বর আয়াতে পাকের শুরুতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ
মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আমার আল্লাহ বলেন, এ রাসূলগণ, তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী এবং রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন। শুধু তাই নয়, তাদের মধ্যে এমন রাসূল রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন। এই হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই বাজানো। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা যত নবী পয়গাম্বর প্রেরণ করেছেন, সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। 7 আসমানের উপরে অন্য কোন নবী উঠার কোনো পারমিশন নাই, অন্য কোন নবীকে আমার আল্লাহ উঠার পারমিশন দেন নাই। সমস্ত নবীগণ 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটা মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে হাবিবুল্লাহ বলেছেন, কিন্তু অন্য কোন নবীকে তো আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলেন নাই। ইব্রাহিম হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন রূহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন সফিউল্লাহ, আবার আমাদের নবী হয়েছেন হাবিবুল্লাহ। মনোযোগ, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রূহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন, বন্ধুর মধ্যে পার্থক্য আসেনি? কথা বলেন আসেনি? আমি ইতিপূর্বে একটা আলোচনায় বলেছিলাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে শিক্ষকের অভাব নাই। সমস্ত শিক্ষক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে কি সবাই এক সমান? একজন হলো প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, একজন জুনিয়র শিক্ষক। তাই বলে কি কেউ অসম্মানিত? সবাই সম্মানিত। ক্যাটাগরির দিক দিয়ে একটু ডিফারেন্ট রয়েছে, মর্যাদার দিক দিয়ে একটা ক্যাটাগরি আছে। একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, সিনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষক, সবাই সম্মানের অধিকারী। মর্যাদার দিক দিয়ে একটা স্তর আছে। নবী রাসূলের বেলায় সেম থিং, সমস্ত নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কারণ বন্ধু, পূর্বে তারা নিজে থেকে ইচ্ছে পোষণ করেছেন আমার মৌলার সাথে প্রেম করার জন্য। মৌলার সঙ্গে নিজে থেকে প্রেম করার কারণে এক একজন নবী এক একটা লকব পেয়েছেন, উপাধি পেয়েছেন। আর আমরা এমন একজন নবীর উম্মত, আমাদের নবীকে হাবিবুল্লাহ উপাধি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর হাবিবুল্লাহ বলার কারণে ওই নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গায় নিয়ে দিদার করেছেন, যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতাদের আগমন হয় নাই, কোনো নবীদের আগমন হয় নাই, একমাত্র আল্লাহ এবং তার হাবিব। ঠিক কিনা কন? এই জন্য ভাইয়ার আমার, কবি বলেছেন, আরশ আজিম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। আমি পাপী অপরাধী, গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী, গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, ও মুরব্বি
মুরব্বী বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী আরশ মুআল্লার কাছাকাছি আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়ে বললেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, ও বন্ধু আপনি আরেকটু কাছে আসুন, কাছে আসুন। আমার দয়াল নবী আরশ মুআল্লায় উঠবেন। একটু আগে আমার ভাইজান কথাটা বলে গিয়েছেন, আমি আবার রিপ্লে করছে, আমার নবী আরশ মুআল্লার কাছাকাছি। বন্ধুরে আমার দয়াল আল্লাহ বন্ধুকে বলতেছেন আর একটু কাছে আসুন। এমন সময় আমার নবীজি জুতা মোবারক খুলিয়া মহান আরশের মধ্যে উঠতে গেলেন। সুবহানাল্লাহ কোন নবীজি জুতা মোবারক খুলে আরশের মধ্যে উঠতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, হাবিব, ও বন্ধু আপনি কেন জুতা মোবারক রেখে আমার আরশে উঠতেছেন? এমন সময় নূরের নবী ডাক দিয়া কয়, আল্লাহ কেমনে আমি আপনার আরশের মধ্যে জুতা নিয়ে উঠি? আপনি তো মূসাকে বলেছিলেন জুতা খুলে তোর পাহাড়ে উঠার জন্য, ঠিক না বেঠিক? মূসা আলাইহিস সালাম আমার মওলাকে দেখার জন্য নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন। তিনি বলেছিলেন, রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখবো, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা তখনও বলছিলেন, লাম তারানি মূসা, তুমি দেখতে পারবা না। এরপর মূসা নবী নিজে থেকে বারবার করে বলতেছে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। এক পর্যায়ে আল্লাহ কই, মূসা যদি আমাকে দেখতে হয় তুমি তুর সিনার মধ্যে উঠো, তুর পাহাড়ের মধ্যে উঠো। মূসা নবী যখন তুর পাহাড়ে উঠতে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে মূসা তোমার পায়ের জুতা খুলে উঠো। জুতা খুলিয়া মূসা নবী তুর পাহাড়ের মধ্যে উঠলেন। আপনারা বলুন কারে দেখার জন্য? আরো জোরে কোন কারে দেখার জন্য? এ বন্ধুরা আমার, বাবাজিরা রে, মূসা আলাইহিস সালাম আমার মওলার দিদার পাওয়ার জন্য জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে উঠলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু মূসা তোমার সামনে যেই নূরের পর্দা দেখা যায় এই নূরের পর্দাটা একটু উত্তোলন করো। মূসা আলাইহিস সালাম নূরের পর্দায় হাত দিয়া সামান্য করে একটুখানি আলগি দিয়েছিলেন। উঠানোর সাথে সাথে আমার মওলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে রে বন্ধু। তারপর মূসা আলাইহিস সালাম এই নূরের তাজাল্লি সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা কয়, বন্ধু মূসা আমি তো এই কারণেই তোমাকে বলেছিলাম তুমি সহ্য করতে পারবা না। যাও, এত করে যেহেতু বলেছ, এই নূরের তাজাল্লিতে তোর পাহাড় যেহেতু ছাই হয়ে গেছে, তোমার সম্মানে এই ছাইগুলাকে আমি সুরমা বানাইয়া দিলাম। কিয়ামত পর্যন্ত আশিক প্রেমিকরা যদি সুরমা চোখের মধ্যে লাগায়, এই সুরমা শেষ হবে না। কারণ মূসা নবীর পায়ের কারণে আমার আল্লাহ তুর পাহাড়কে ধন্য করে দিয়া ওই তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা হিসেবে কবুল করে নিয়েছেন। তখন মূসা আলাইহিস সালামকে বলা হয়েছিল কালিমুল্লাহ। জুরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমাদের নবী হাবিবুল্লাহ এই উপাধি নবী নিজে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলতেছেন, ওগো হাবিব আর একটু কাছে আসুন, কাছে আসুন। দয়াল নবীজি ডাক দিয়া বললেন, আল্লাহ আমি কেমনে জুতা নিয়ে আপনার আরশের মধ্যে উঠি? আপনি না মূসাকে বলেছিলেন জুতা খুলে উঠার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু ও আমার প্রাণের হাবিব, আমি এই জন্য মূসাকে জুতা খুলে উঠতে বলেছিলাম। মূসা আমি মওলার নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, এই কারণে জুতা খুলে আমি মূসাকে তোর পাহাড়ে উঠাইয়া আমার মূসার পায়ের কারণে তোর পাহাড়কে দণ্ড করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি হাবিব। আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও প্রাণের হাবিব, ও বন্ধু আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। কসবা উপজেলার বাবাজিরা, এ বুগির সিদ্দিকিয়া দরবার শরীফের প্রেমিকরা শুনেন গো, চিন্তা করে দেখেন, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আরশ মুআল্লা ধন্য হইয়া যায়, ওই নবীর সম্মান ইজ্জত আমার আল্লাহর দরবারে আছে না নাই?
জোরে কোন আছে না নাই? এই কারণে আমার আশিকি ভাই লিখেছিলেন, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমারই হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক কিনা কর? আর আমিও ধম গুনাহগার লিখেছিলাম, আরশ কুরসি যার পায়ের ধুলা, মাখি তো চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা, মাখি তো চাই সারা বেলা। উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা, ঠিক কিনা বলেন? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل هدنا بيانا لنا محمد بيانا মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা রে, জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে বললেন, ওগো বন্ধু, আপনি আরো কাছে আসুন, আপনার জুতা মুবারকের ধুলি দিয়ে আমি আল্লাহর আরশ ধন্য করে দেন। তাইলে চিন্তা করেন, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ ধন্য হইয়া যায়, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? করলে লাভ না লস? করলে জান্নাতি, না করলে জাহান্নামী, ঠিক না বেঠিক? নবীর গোলামি করলে জান্নাতি, নবীর সাথে বিয়াদবি করলে জাহান্নামী। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই মেরাজ শরীফের আলোচনা যদি আপনি পড়েন তাইলেই পাবেন আমার নবী কামলিওয়ালা বলেছেন, প্রত্যেকটা মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করবে। প্রত্যেকটা মানুষ দুনিয়া ছেড়ে যাবার সময় তার মৃত্যু যন্ত্রণা হবে। আমি আপনি সকলের মৃত্যু যন্ত্রণা থেকে কেউ আমরা বাঁচতে পারবো না, কিন্তু দয়ার নবী মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত দুইটা সুরত নিয়ে মানুষের জান কবজ করতে আসবে। জাহান্নামী ব্যক্তি যারা হবে, বেবিচারী ব্যক্তি যারা হবে, এদের জান কবজের সময় মৃত্যুর ফেরেশতার রূপ থাকবে খুব ভয়ঙ্কর। আর মুমিন ব্যক্তিদের যখন মৃত্যু যন্ত্রণা হবে, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় মৃত্যুর ফেরেশতার চেহারা থাকবে অন্যরকম। গভীর মনোযোগ। এই সমাজের মধ্যে দেখবেন বেঈমান মুনাফিকের অভাব নাই, এই সমাজের মধ্যে দেখবেন চিটার বাটপারের অভাব নাই। কিছু কিছু মানুষ দেখবেন মুখের মধ্যে মধু, অন্তরের মধ্যে শয়তানি, আছে না নাই? মুখে মিষ্টি, অন্তরে শয়তানি, এই প্রকৃতির লোক আসেনি? এই লোকগুলা দুনিয়াতে কয়দিন ছলচাতুরি করবে, বাহাদুরি করবে। হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, ওই সমস্ত চিটার বাটপার বেঈমান মুনাফিক যারা হবে, এদের যখন মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যুর বিছানায় এরা ছটফট ছটফট করবে। কেন জানেননি? যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসবে, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুই না, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথেই ওই মৃত্যু পথের যাত্রী জাহান্নামী ব্যক্তিগুলার হাঁপানি রোগের মতো শুরু হয়ে যাবে। কি শুরু হবে? হাঁপানি রোগের মতো শুরু হবে। লক্ষ্য করে দেখবেন, যখন মানুষের সাকারাত শুরু হয় তখন দেখবেন হাঁপানি রোগের মতো মনে হয়। জোরে জোরে শ্বাস নেয়, জোরে জোরে ছাড়ে, জোরে জোরে শ্বাস নেয়, জোরে জোরে ছাড়ে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, গভীর মনোযোগ।
মদিনার কামলিওয়ালা নবী বলছেন ওই মুহূর্তে কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার স্ত্রী, কে তার স্বজন, কাউকে লোকটা চিনতে পারবে না যখন সাকারাত শুরু হয়ে যায়। গভীর মনোযোগ। আমরা দেখবেন ওই মুহূর্তে কি করি, যখন মৃত্যু পথের যাত্রী মৃত্যুর বিছানায় ছটফট ছটফট করে, আমরা দেখবেন ছেলেটা যদি ঢাকায় থাকে তার টেলিফোন দেয়, তাড়াতাড়ি বাড়িতে আস, তোর বাবার শরীর ভালো না। মেয়ে যদি স্বামীর বাড়িতে থাকে তাই বলি তাড়াতাড়ি বাড়িতে আস, তোর বাবার শরীর ভালো না। স্বজনরা বাহিরে থাকলে সবাইকে টেলিফোন দিয়ে খবর দেওয়া হয় অমুক ব্যক্তির শরীরটা খুবই খারাপ, শরীরটা ভালো না। তখন দেখবেন ছেলে মেয়েগুলা বাবার সংবাদ পাইয়া তারা দৌড়াইয়া দেখবেন বাড়িতে আসে। আইসা দেখবেন ওই মৃত্যু পথের যাত্রী যেই ব্যক্তিটার সাকারাত শুরু হয়ে যায়, তখন যখন হাঁপাইতে শুরু করে, ছেলেটা গিয়া ডাক দিয়ে কয়, আব্বা আমার চিনছেন নি, আমি আপনার ছেলে অমুক। মেয়ে বাবার বাড়িতে আইসা কয়, আব্বা আমি আইসা পড়ছি তো, আমি আপনার মেয়ে অমুক। বলিনি মৃত্যু পথের যাত্রী যখন সাকারাত শুরু হয়, ছেলে আইয়া কয়, আব্বা চিন্তা করেন না, আমি আই পড়ছি তো, চিনছেন না আব্বা, আমি আপনার ফুত অমুক। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার মেয়ে অমুক, আমি আসছি তো আব্বা, আপনি টেনশন কইরেন না। ওই মৃত্যু পথের যাত্রী দুইটা চোখ উল্টাইয়া দেয়। আমার নবী বলছেন ওই মুহূর্তে আমরা যতই অনয় বিনয় করে বলি না কেন, যতই অনয় বিনয় করে বলি না কেন, মদিনার কামলিওয়ালা নবী বলছেন ওই মুহূর্তে মৃত্যু পথের যাত্রী দুনিয়ার কাউকে চিনে না, কারণ তার মৃত্যু সন্নিকটে। মৃত্যুর ফেরেশতার ভয়ানক চেহারা দেখা, এই ভয়াবহ চেহারা দেখা ওই ব্যক্তিটার মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। এই জন্য কবি বলেছেন, মনুরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনোরে। আরে তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কহিরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। এ বন্ধু, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। যদি কোনো ব্যক্তি মৃত্যুর বিছানায় শুয়ে যায়, ওই মৃত্যু পথের যাত্রী কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার স্বজন, অনয় বিনয় করে বলার পরও চিনবে না। মৃত্যুর ফেরেশতার দিকে তার দৃষ্টি থাকবে। আমার নবী কামলিওয়ালা বলছেন ওই মৃত্যুর ফেরেশতা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 বুকের মধ্যে দুমটা আইনা এমন একটা ভয়ঙ্কর চিপ দিব রে বন্ধু। দয়াল নবী বলছেন গলা দিয়ে তখন গের গের করে একটা শব্দ বের হবে, আর মৃত্যু পথের যাত্রীটা ওই কষ্টের সহিত যখন তার জীবনটাকে হরণ করা হবে, দুইটা চোখ দিয়া যখন মৃত্যুর ফেরেশতার দিকে তাকাইব, ওই চোখটা বন্ধ করার টাইম পাবে না। আর আজরাইলের ভয়ঙ্কর তাফায় আমার রাসূল বলেছেন এই চিপ খাওয়ার সঙ্গে সঙ্গে অনেকের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যাবে, অনেকের পেশাব নালী দিয়া পেশাব বের হইয়া যাবে। যদি এই কথাটা বিশ্বাস না হয়, যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে, ওই মৃত ব্যক্তির লাশ যারা ধৌত করে তাদেরকে জিজ্ঞেস করবেন, অনেক সময় বড়ই পাতার গরম জল দিয়া আমরা যখন মৃত ব্যক্তির লাশ ধুইতে যাই, অনেক সময় দেখা যায় পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায়, পেশাবের দুর্গন্ধ লঙ্গির মধ্যে পাওয়া যায়। এটা আমার কথা নয়, দয়াল নবী শুরুতেই বলে দিয়েছেন ভয়ঙ্কর চিপ যখন আজরাইল আলাইহিস সালাম দিবে, এই চিপ খাওয়ার সঙ্গে সঙ্গে অনেকের চোখগুলা উল্টাইয়া যাবে, চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, পেশাব পায়খানা বের হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, আপনারা লক্ষ্য করে দেখবেন আমার নবীদের 1000 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। এরপর থেকে আপনারা এখন পর্যন্ত দেখবেন কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে লাশগুলা দেখতে একটু ভয় লাগে, চোখ উল্টাইয়া যায়, চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। আছে না এরকম? কিছু কিছু মানুষের লাশ দেখলে রাস্তা দিয়ে হাইটা দেখবেন, পোলাপানে কয়, মানুষে কয়, আহ যেমন মানুষটিরে জ্বালাইয়া গেছে ও এমন কষ্টের সহিত তার মরণ হইছে। কইনি এটা যদি আমরা মুখে মুখে বলি,
এটা আমার আপনার মুখের কথা নয় বাজান, এটা দয়াল নবী ভবিষ্যৎবাণী করেছেন। বেঈমান জাহান্নামী ব্যক্তি যারা, মুনাফিক বেঈমান যারা, জাহান্নামী ব্যক্তিগুলা এরা দুনিয়া থেকে যখন চলে যাবে এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। দুনিয়ার মানুষ এই সিমটম দ্বারা বুঝতে পারবে সে যে অন্যায় অত্যাচার করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষ হত্যা করেছে, মানুষকে ঠকিয়েছে। আসেনি এমন লোক? ইমানদারের অভাব নাই, কথা কোন ঠিক না ঠিক? সকালবেলা দেখবেন গায়ের বান্ধ গিয়া ফজরের নামাজ পড়া গায়ের বান্ধ টান দিছে, টান দেওয়ার পরে যখন দুধটা গনইছে ঠাস করে আদাসের পানি মিশে লিছে, এরপরে বালতিলা লইয়া হাজির রুমাল মাথা দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাজারে যাইতেছে, ঠিক না ঠিক? এমদা কইলাম দুধ ও পানি মিশাইছে, এমন লোক আসেনি? আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে। চাচা আপনি তো ফজরের নামাজ পড়লেন, ভালো কথা, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পালাই দিলেন, চাচা ভালো কথা, কিন্তু এই যে দুধ আল্লাহর নিয়ামত, এটারে তো পানি মিশাইয়া করছেন কিয়ামত, ঠিক না বেঠিক? বাজারে নেওয়ার পরে, বাজারে নেওয়ার সঙ্গে সঙ্গে মিটার দিয়ে যখন চেক দেয় দেখা যায় দুধের মধ্যে পানি। এই নামাজের গুণ আসেনি? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাও। বাজান আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহর নিয়ামত দুধ, এটার মধ্যে পানি মিশাইয়া 20 টাকা 40 টাকা লাভ করার জন্য, 50 টাকা লাভ করার জন্য আরেকটা মানুষের দিলের মধ্যে আঘাত দিছিনি। কবি বলেছেন মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলেছেন নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু কিছু নামাজিরা নামাজ পড়া সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, ওজনে কম দেয়, দুধের মধ্যে পানি মিশায়, এই রকম চিটার বাটপার আছে না নাই? সহিহ তিরমিজিতে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন ওই সমস্ত লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে আল্লাহ রাখবে। ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। জাহান্নামী এর চাইতে কোনো খারাপ জায়গা নাই। দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা একটা ড্রেন দিয়া গিয়া ডাম্পিং যেখানে হয়, যেখানে গিয়া নর্দমাটা ডাম্পিং হয়, যেমন পৌরসভার দেখবেন নালা দিয়ে যেই ময়লা যায়, এই ময়লাগুলো আবার কর্মচারীরা জমাইয়া একটা ডাম্পিং করে একটা জায়গায় নিয়ে, কথা কোন ঠিক না ঠিক? যেই জায়গা থেকে ডাম্পিং করে জাহান্নামের মধ্যে জুব্বুল হুজন হচ্ছে সেই জায়গা, দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা একটা নালা দিয়ে গিয়া এক জায়গায় ডাম্পিং হয়, এটার নাম হচ্ছে জুব্বুল হুজন। আর ওই জুব্বুল হুজনে রাখা হবে তাদেরকে যারা মানুষকে দেখাইবার জন্য ইবাদত করছে, মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করছে, আছে না নাই? বাবাজিরা আমার, ইবাদত করব একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, কোন লোক দেখানো ইবাদত করব না। লোক দেখানো ইবাদতকারী জাহান্নামে যাবে। এই জন্য দয়াল নবী বলেছেন কোন বেঈমান মুনাফিক দুনিয়া থেকে যাবে, তারা কষ্টের সহিত যাবে, এদের চেহারাটা বিকৃত হয়ে যাবে। দয়াল নবী বলেছেন ওই সমস্ত মানুষগুলার চেহারা কুৎসিত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন দুনিয়া থেকে যাবার সময় কিছু কিছু মানুষের চেহারা দেখলে ভয় লাগে। শুধু ভয় নয়, আমরা লাশ দেখলে দেখবেন অনেকে ভয়ে ঘরের মধ্যে ঘুমায় না, ঠিক না বেঠিক? কই অমুকের লাশ দিকে আমার আর ঘুমাইতেছে না, ডরে। এর চাইতে কঠিন শাস্তি তার জন্য রয়েছে আখিরাতের প্রথম ঘাটিতে। আখিরাতের প্রথম ঘাটি কোনটা জানেননি গো আব্বা? আখিরাতের প্রথম ঘাটি হইল কবর। আখিরাতের প্রথম ঘাটি হইল কবর। এই কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে আর একটা ঘাটও পার হতে পারবে না,
আমার নবী বলছেন কবরের ঘাট যেই ব্যক্তি সহজে পার হইয়া যাইব ওই ব্যক্তি আর কোনো ঘাটে আটকা পড়বে না। কারণ কবরের মধ্যে প্রথম যখন আমাদেরকে রাখা হবে, দাফন করার পরে 40 কদম যখন দূরে সরে আসা হয়, এটা আমরা সবাই জানি, দুইজন ফেরেশতা আমার আল্লাহ কবরে পাঠাইবে। ওই আখিরাতের প্রথম ঘাট কবরের মধ্যে ওই দুনিয়া ছেড়ে যাওয়া ব্যক্তিটার 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। এটা আমরা সবাই জানি, প্রত্যেক জানাজার মাঠে বলা হয়, প্রত্যেক আলোচনায় বলা হয়, একদম কমন কথা। কবরের প্রশ্ন কয়টা? 3টা। এরই মধ্যে একটা প্রশ্ন হবে আমার নবীজিকে নিয়া, ঠিক না ঠিক? আমার রসুলকে নিয়া। দুনিয়াতে হয়তো নবীরে আমরা দেখি নাই, আমরা স্বপ্নের ঘরে অনেকে পাই, জাহিরি চোখ দিয়া, চর্ম চোখ দিয়া এই জামানে এসে আমরা রসুল দেখি নাই, কিন্তু কবরে আমার নবীকে সরাসরি হাজির করা হইব। আমার নবী কবরে সরাসরি আসতে পারেন কি পারেন না? কিছু কিছু মাইরা বলে যে না, কবরে তো নবীজির ছবি এনে হাজির করিব। অহন তারে বলন লাগে নবীর ছবিটা উঠাইল কে? ঠিক না ঠিক? যখন দেখছে যে এটা দিয়েও পারা যাবে না, কয় না, মদিনা শরীফ থেকে তার কবরের সাথে একটা সুড়ঙ্গ রাস্তা হবে, এই মদিনা শরীফ থেকে নবীজির ছবি সুড়ঙ্গের মাধ্যমে দেখানো হইব। এরপরও বিশ্বাস করতে পারে না যে আমার রসুল কবরে হাজির হতে পারেন। আপনাদের বিশ্বাস আছে না নাই? কারণ নবী কি শুধু দুনিয়ার নবী না কবরের নবী? তিনি হাসরের নবী, মিজানের নবী, ফুলসিরাতের নবী, তিনি কুল কায়নাতের নবী। এই জন্য ওই নবীর উপাধি হলো রাহমাতাল লিল। এটা বহুবচন শব্দ, আলামের বহুবচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। আমার আল্লাহ কত মহান! আল্লাহর উপাধি হলো রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কয় যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে গোটা জাহানের রহমত। এই জন্য আল্লাহ কয় আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন। এখন দেখেন আল্লাহ তাআলা হাবিবকে কত মর্যাদা দিয়েছেন। রাব্বুল আলামিন আল্লাহ পাকের উপাধি, রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর উপাধি। এখন রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিয়েছেন কে? আমার আল্লাহ কয় হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছে। দুনিয়ার কেউ বাড়াইবারও সাধ্য নাই, কমাইবারও সাধ্য নাই। নবীর ইজ্জত, নবীর প্রশংসা বাড়াইয়া দিছেন কে? এই জন্য কবি বলেছেন, রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির নবীজির নবীজির, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক কিনা বলেন বন্ধুরে? আমার নবী শুধু দুনিয়ার নবী না, ওই নবী কবরেরও নবী, হাসরেরও নবী, মিজানেরও নবী, ফুলসিরাতের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য আমার নবী হলেন রহমত। কথা কোন ঠিক কিনা? এই কবরে আমার নবীকে সরাসরি হাজির করা হইব। ওই ব্যক্তিটাকে বলা হবে ওয়ামান হাজার রজুল, বলো উনাকে চিনতে পারো কিনা? উনি তোমার রসুল চিনতে পারোনি? তখন ওই জাহান্নামী ব্যক্তিটা বলবে লা আদরি, আমি তো চিনি না। দেখেন, যেই নবীকে দেখার জন্য আমরা পাগল পারা হয়ে রইছি, একটা নজর নবীকে দেখার জন্য কত দিন কাটাই, কত রাত কাটাই, কত চোখের পানি দেই,
কিন্তু ভাইয়ের আমার অনেক সময় নসিবে হয় না। কবরের প্রথম গাটি, আখিরাতের প্রথম গাটি কবরে গেলেই আমার নবীকে সশরীরে হাজির করা হইব, কিন্তু ওই কমবখ্ত জাহান্নামী বেবিচারীগুলা দেখা রাসূলকে বলবে লা আদরি, আমি চিনি না। তখন ফেরেশতারা চলে যাবে। দয়াল নবী বললেন, ফেরেশতারা চলে যাবার সাথে সাথে ওই ব্যক্তিটাকে কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আরেক দল আযাবের ফেরেশতা কবরে পাঠাবে। ওই ফেরেশতারা কবরে আইসা দুই পাশের মাটিগুলারে চাপাইতে শুরু করবে। জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে এরা যখন ইন্টারভিউতে ফেল হইয়া যাবে, প্রশ্ন যখন একটার উত্তর দিতে পারবে না, রেজাল্ট যখন খারাপ হবে, এই ছাত্রের ইজ্জত বাড়ে না কমে? রেজাল্ট খারাপ হলে ছাত্রের ইজ্জত বাড়ে না কমে? কমতে যখন আসে, ওই বেবিচারীগুলা প্রতারণা করার কারণে, বেয়াদবি করার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে, মানুষকে নিয়ে ঠকানোর কারণে দেখবেন কিছু কিছু জুলুম করে আছে, ক্ষেতের লাইল কাইটা নিজের ক্ষেতে ঢুকাইলায়, আরেক বেটার ক্ষেতের লাইল কাইটা আসেন এরকম। এই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলা কবরে যাইবে, উত্তর যখন দিতে পারবে না, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন আযাবের ফেরেশতা আমার আল্লাহ কবরে পাঠাইয়া দিব। ওই ফেরেশতারা দুই পাশের মাটিগুলা চাপাইতে চাপাইতে তাদের বডির মধ্যে আনবে। লেদ মেশিনে দেখবেন গাড়ির পার্স যখন খুলতে হয়, যেমন হ্যাঙ্গার বুশ, কাটা বুশগুলা যখন খুলতে হয়, আমি দেখছি এইগুলারে লেদ মেশিনে নিয়ে প্রেসার দিলে পরে যখন চাপ দেয় একদম চুরমার হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে আযাবের ফেরেশতা আমার আল্লাহ পাঠাইবে। এরা দুই পাশের মাটিগুলো চাপাইতে শুরু করবে। চাপাইতে 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 ওই জাহান্নামী ব্যক্তিগুলার দুই পাশে বডির মধ্যে আইনা এমন জোরে একটা চাপ মারবো রে, আমার নবী কামলিওয়ালা বলেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার ডান পাজরের হাড়গুলা তখন বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা তখন ডান পাজরে যাবে। বন্ধু, মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি যখন তাদেরকে চাপ দিবে, এদের দেহের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য একজন কবি লিখেছেন, কবরের আযাব কত সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, এই আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চিপের কথা শুই না, মাটির চাপের কথা শুই না। আমার বিশ্বাস আপনাদের একটু একটু ভয় লাগতেছে, কিন্তু বাজান রে, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যদি আমরা মুমিন হতে পারি, মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, মুমিনদের কবরে আযাব হবে না, মুমিনদের কবরে শাস্তি হবে না। বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যু যন্ত্রণা হবে, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যু যন্ত্রণা হবে, মৃত্যুর ফেরেশতা তাদের জান কবজের জন্য
জন্য আসবে। আমার দয়াল নবী বলেন মুমিন ব্যক্তিদের এতটুক পরিমাণ কষ্ট হবে, একটা পিপিলিকা কামড় দিলে যেতটুক কষ্ট হয়, একটা পিপিলিকা কামড় দিলে যতটুক কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট মুমিনদের হবে না। আর মুমিন ব্যক্তিদের জান কবজের সময় এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। আরো জোরে কম। মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় তাদের মুখের মধ্যে মুস্কি হাসি থাকবে। কি হাসি থাকবে? দেখবেন কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে আমরা যখন লাশ দেখতে যাই, দেখতে পাই যে চেহারাটার মধ্যে মুস্কি হাসি। কোন আছে না? চেহারার মধ্যে মুস্কি হাসি দেখতে পাই। এরপরে দেখবেন আমরা রাস্তা দিয়ে হাইটা বলি, আহ, লোকটা যেমন ভালো ছিল ওনার চেহারাটাও নূরান্বিত হয়ে গেছে, যেমন আয়েশা রইছে। কথা কোন ঠিক কিনা? আমার বুগিরের পীর সাহেব কেবলা যখন তিনি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, আমরা মনে করেছিলাম কত জানি কষ্ট হইতেছে। আমার বুগিরের পীর সাহেব কেবলার যেদিন ওফাত হলো, ইন্তেকাল হলো, আমি চট্টগ্রাম থেকে সোজা দরবার শরীফের মধ্যে আসছি। মুমিন ব্যক্তিদের চেহারা যে এত সুন্দর হয় সেটার বাস্তবতা আমি নিজে দেখছি রে। আমার বুগিরের পীর সাহেব কেবলার চেহারাটার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি ফুইটা রইছে। এটাই হলো মুমিনদের লক্ষণ। আমার বুগিরের পীর সাহেব কেবলা ওফাত বরণ করার পরে আমি চট্টগ্রাম থেকে মাহফিল শেষে রাতের বেলায় রওনা হইয়া সকালবেলা ফজরের নামাজ পড়ছে আইসা কুটি চৌমুনিতে। এরপরে ভাইয়ার আমার দরবার শরীফে আইসা আমি যখন চেহারাটা দেখলাম, যেমন তাকাইয়া দেখতেছি আমার বুগিরের পীর সাহেব কেবলা একটা হাসি মাইরা রইছে। কারণ আল্লাহর ওলি যারা হয় এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। যারা আল্লাহর বন্ধু হয় এরা আখিরাতের প্রথম ঘাটি, এরা পরজগতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সব সময় আহাজারি করে, আল্লাহ আমাকে তাড়াতাড়ি ঈমানের সহিত মরণ দান করো। আর যদি দুনিয়াতে রাখো আল্লাহ নেক হায়াত দিয়ে রাখো। আমরা কি এই দোয়া করি? আমরা খালি আল্লাহ আমারে বাঁচাই দাও আল্লাহ, কিন্তু শুধু হায়াত কামনা করবেন না যে আল্লাহ যদি আমাকে দুনিয়াতে রাখো নেক হায়াত দিয়ে রাখো। বদ হায়াতের দরকার নাই, নেক হায়াত একদিনও যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিগণ এই দুনিয়া ছেড়ে তারা যাবার জন্য সব সময় তাহাজ্জুদের নামাজ পড়া, মুরাকাবা মুশাহাদা কইরা তারা আল্লাহর জিকির দিয়ে সব সময় কান্নাকাটি করতেন। রহমান রহিম নাম আল্লাহ আল্লাহ গফুরুর রহিম আল্লাহ আল্লাহ। বন্ধু, মুমিন ব্যক্তি যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, এদের যখন মৃত্যু যন্ত্রণা হয়, আমার নবী কামলিওয়ালা বলছেন তাদের এতটুক পরিমাণ কষ্ট হবে, একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম কষ্ট হয় এর চাইতে বেশি হবে না। ওই মুমিন ব্যক্তিদের ইন্তেকালের সময় এদের চেহারার মধ্যে হাসি ফুটবে। কেন জানেননি? আমার নবী বলছেন আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে হাসি দিয়া এই কারণে যায়, আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়াটা হচ্ছে আখেরাতের কি পরীক্ষাশালা। এই দুনিয়াতে যারা পড়াশোনা করবে, স্টাডি করবে, এদের পরীক্ষা হবে আখেরাতের প্রথম ঘাঁটি কবরে। এই জন্য ছাত্র যদি ভালো হয় দেখবেন পরীক্ষার হলে গিয়ে তাদের টেনশন থাকে না, নাকি থাকে? ভালো ছাত্রগুলা দেখবেন এরা অপেক্ষা করে পরীক্ষার ডেট কবে দেওয়া হবে, কারণ এদের তো সিলেবাস কমপ্লিট। ঠিক না বেঠিক? এরা এ টু জেড স্টাডি করেছে, সিলেবাস কমপ্লিট করেছে। এরা অপেক্ষা করে কোন তারিখে যেন পরীক্ষা হয়। এরা গোল্ডেন পাওয়ার জন্য, এ প্লাস পাওয়ার জন্য অপেক্ষমান থাকে। কথা কোন ঠিক না বেঠিক? মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে হাসি দিয়ে যাওয়ার কারণ হলো
আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। ওই কবরের মধ্যে তাদেরকে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। ছাত্র যদি ভালো হয় যেই কোনো জায়গা থেকে প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্ন 3টা। এই 3টা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার নবীকে নিয়ে। ওই 3টা প্রশ্নের একটা প্রশ্ন যখন আমার নবীর সশরীরে কবরে হাজির করাইয়া মুনকার নাকির ফেরেশতা যখন বলবে ওয়ামান হাজার রজুল, মুমিন ব্যক্তিরা তখন হাসি দিয়া বলে ফেলবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? মুমিন ব্যক্তিরা আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে এরা ইশকে মুস্তাফার প্রেমে ফানা হয়ে যাবে। আমার নবীরে দেখা ওই মুমিন ব্যক্তিরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। এরা বলবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা কোন? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। ঠিক কিনা বলেন বন্ধু? আমরা অল্প দিনের জিন্দেগি পাইয়া, অল্প দিনের দুনিয়াদারি পাইয়া অনেকেই মনে করি দুনিয়াটাই মনে হয় আসল। কিন্তু মুমিন ব্যক্তি যারা হয়, ইমানদার যারা হয়, এরা দুনিয়াটারে আসল মনে করে না। এরা ভালো করেই জানে কবরের মধ্যে নবী ছাড়া কেউ আপন হবে না। কবরের মধ্যে কোনো বন্ধু যাবে না, কোনো বান্ধবী যাবে না। কবরের মধ্যে বাবার কবরে ছেলে যাবে না, ছেলের কবরে বাবা যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না। নাকি যাবে? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হায় গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ। আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, আল্লাহওয়ালা ব্যক্তিরা, মুমিন ব্যক্তিরা তাদের মরণটা কিভাবে হবে, ঈমানের সহিত হবে কিনা এই টেনশন কইরা আল্লাহর ওলিরা হাসতেন কম, কাঁদতেন বেশি। এটা আমার নবীর শিক্ষা। দয়াল নবী বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা হাসার পরিমাণ কম রাখবা, কান্নার পরিমাণ বেশি রাখবা। এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা হক্কানি রব্বানি আল্লাহর ওলি হয়, যারা সুফি সাধক হয়, এরা কখনো অট্ট হাসি হাসে না, এরা কখনো অট্ট হাসি হাসে না। আল্লাহর ওলিরা দেখবেন সব সময় মুস্কি মুস্কি হাসি দেন, আর তারা সব সময় চোখের পানি চাইরা কান্না করে। ঠিক কিনা কোন? আমার বুগিরের পিসাব কেবলাকে আমি দেখেছি, তিনি কোনো সময় অট্ট হাসি হাসতেন না, মুখটার মধ্যে সব সময় একটা মুস্কি মুস্কি হাসি থাকতো। ঠিক নিও বাজান নাকি আমি মিছা কথা কইছি? আমার বুগিরের পিসাব কেবলা মুস্কি মুস্কি হাসি দিতেন গো। যখন তিনি মোনাজাত করতেন, আমি অনেক দিন আমার হুজুর কেবলার সাথে মোনাজাতে শরীক হয়েছি, চোখের পানিগুলা অঝর ধারায় পড়ত, অঝর ধারায় পড়ত। আর হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা হয়, এরা সব সময় চোখের পানি বিসর্জন দিতেন। কারণ আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হইল বান্দার চোখের পানি। এই জন্য নবী বলছেন, তোমরা হাসবা কম, কানবা বেশি। কিন্তু আমরা তো কানমুদুরের কথা, হাসতে হাসতে আমরা ফানা হইয়া যাই, হাসতে হাসতে পেটের মধ্যে ব্যথা ধরাইয়া ফেলে। আর আমরা মরণের কথা একটা বারো স্মরণ করি না, যে এই দুনিয়াটা যে ছেড়ে আমাদেরকে যেতে হবে, এই চিন্তা ভাবনাটাই আমাদের মধ্যে থাকে না। অনেকেই মনে করে দুনিয়াটাই মনে আমাদের সব, কিন্তু দুনিয়াটা কি আমাদের আসল?
এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এ বন্ধু পায়ে হাত ধরে বলবো বাজার, মরণের কথা স্মরণ রাখেন, ঈমানের সহিত মৃত্যু কামনা করেন, কারণ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই কামনাটা সব সময় মওলার দরবারে করবেন। আমার মুরব্বী বাবাদের পায়ে হাত ধরে বলি গো, চায়ের দোকানে বৈশা এত টেলিভিশন সিনেমা দেখেন না, রাগ কইরেন না, গুসা কইরেন না। বাজার সারাটা বাংলাদেশ ঘুরে বেড়াই, অনেক এলাকার মধ্যে যাই, অনেক এলাকা সফর করি। মাঝে মধ্যে যখন একটু চা পানের ইচ্ছা হয়, অনেকটা দোকানের পাশে নিয়ে যখন গাড়িটা সাইড করি, দোকানের ভিতরে তাকাইয়া দেখি মুরব্বি কাকারা বইসা রইছে। যদি একটু মন চায় যে পাশে গিয়া বসি, কিন্তু বসার কোনো কায়দা নাই। কিছু কিছু শাস্টলের মধ্যে দোকানদার মনে করে টেলিভিশন রাখাটা তার লাগা ফরজ। ঠিক না বেটি? নাউজুবিল্লাহ কন্যা। কিছু কিছু দোকানদার সাবরা হেরার কাছে মনে হয় যে হেরার দোহানো টেলিভিশন রাখাটা ফরজ মনে করে, আর কেরেম বুট। ঠিক না বেটি? আমি লক্ষ্য করে দেখলাম এখানে কোনো বাদ বিচার নাই। কে চাচা, কে ভাতিজা, কে ছোট ভাই, কে বড় ভাই, এটা দেখার কোনো টাইম নাই। ফুতে ভাই ফুতে হমানে শাস্টলো বইল তো আর ফাউকের জুড়তা হ্যাঁ না, কেঞ্চি লাগাইতে হয়। আর ওইখানে গেলে সবাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। ঠিক না বেটি? দোকানদারের তো এমন ব্যবহার, এই দুইটা চা দে, এই কাপড় দিয়ে দিস, এমন। ঠিক না? শাস্টলো বলে দেখবেন হগলই মানে এইসব সব মনে করেন নিজের টিয়া দেখাই মু, দোকানদার ইচ্ছে মতো দিয়া দিই, এই দুইটা চা দাও। দেখবেন কুদাইয়া ফাদাইয়া দমক দিয়া চায়ের দোকানে গিয়া এরকম ভাবে আমরা বিহেভ করি। কিন্তু ওই ছেলেটাকে যদি, দোকানের ছেলেটাকে যদি একটু শালীনতা ভাবে ভদ্রভাবে বলি, বাবা আমাকে দুইটা চা দাও, ছোট ভাই আমাকে দুইটা চা দাও, একটা চা দাও, আমাকে একটু পানি এনে দাও, ওই ছেলেটা খুশি হবে না বেজার হবে? আর যখন এই দুইটা চা দে, এটা কাপ দুইবার হলো দুইতো না। কথা কোন ঠিক না বেটি? এরপরে দেখেন বালা ব্যবহার করলে সুন্দর করে এনে দিব, আর যদি করে দুইটা চা দে আইনা এমনি ফালাইয়া কই নেন, আসার দা ফালাই এনে। কথা কোন ঠিক না বেটি? আমি কথাটা এই কারণে বলেছি, আমার নবী কামলিওয়ালা বলছেন, হে আমার উম্মতের দলেরা, তোমাদের যখন চুল, সাদা চুলগুলা যখন আস্তে আস্তে পাকা শুরু হয়ে যাবে, তোমাদের মাথার কাঁচা চুলগুলা, দাড়িগুলা যখন পাকা শুরু হয়ে যাবে, নবী কামলিওয়ালা বলছেন তোমরা মনে করবা যে তোমাদের মরণের ঘন্টা বাজতেছে। আমি চাষটলের মধ্যে দেখি সাদা দাড়িওয়ালা চাচাগুলা, মসজিদের মধ্যে আজান হচ্ছে, নামাজ চলতেছে, এরপরও কিছু কিছু চাচা চায়ের দোকানে বৈশা আড্ডা মারতেছে, চায়ের দোকানে বৈশা বিড়ি টানতেছে। কেন রে বাবা, আমার নবীর কথা কি আপনার মনে নাই? আপনার চুল যে সাদা হইছে, দাড়িগুলা যে পাকছে, একটু আপনি বুঝতেছেন নি, টের পাইতেছেন নি জীবনটা কই আসছে? মানুষের চারটা কাল অতিবাহিত হয়, শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আমার মুরব্বী চাচাগুলা এখন শেষ কালের মধ্যে আসছে, বৃদ্ধকালের মধ্যে আসছে। এই যে আমার মুরব্বীদের দিকে তাকাইয়া দেখেন, এরা যখন আমাদের মতো জোয়ান ছিলেন, তাদের চুলের ফিতাটা কত সুন্দর ছিল, চামড়াগুলা কত টান ছিল। এখন আমার চাচারা ঘর থেকে বাইরে মসজিদে যাইতে কষ্ট হয়, কিন্তু ওই ভদ্রলোকগুলা কোনো এক সময় তাদের গ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে হাইটা চলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক?
5 মাইল 10 মাইল জায়গা তো এটা কোনো ব্যাপারই না, 10-20 মাইল জায়গা তো আমার চাচার লাগে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু এখন ঘর থেকে মসজিদে হাইটা যেতে একটু কষ্ট হয়, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি লই যৌবন, থাকতে খোদা প্রেম সুদা, পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুদা, পান করো রে পাগল মন। এ বন্ধু আমার বাবাজিরা গো, আমার রসুল বলেছেন, কাঁচা চুলগুলা যখন সাদা হইতে শুরু করে তোমরা মনে করবা তোমাদের মরণের ঘন্টা বাজতেছে। ও চাচা, আর চায়ের দোকানে বইসা সিনেমা দেখবেন না, আর চায়ের দোকানে বইসা আড্ডা মারবেন না, বিড়ি টানবেন না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, 5টা ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর জিকিরে ফানা হয়ে যান, আল্লাহর জিকিরে ফানা হয়ে যান। কারণ দয়াল নবী বলছেন, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হচ্ছে বান্দার চোখের পানি। এই জন্য রসুল বলেছেন, তোমরা হাসবা কম, কানবা বেশি। আর ওই মুমিন ব্যক্তিরা এই পাপের দুনিয়াতে তারা আল্লাহর কাছে সরি স্বীকার কইরা বেশি বেশি কান্না করতেন। যখন তারা দুনিয়া থেকে যাইতেন তখন তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুইটা উঠত। এই জন্য ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে হাসি দিয়া যাওয়ার কারণ হলো কবরের জীবন তাদের সুখের এবং শান্তির। মুনকার নাকিরের ফেরেশতার 3টা সওয়ালের জবাব ঠাস ঠাস করে দেখুন দেওয়া হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন। রসুল বলছেন, আমার আল্লাহ তখন রহমতের ফেরেশতা কবরের মধ্যে পাঠাইয়া ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে আমার আল্লাহ 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে আল্লাহ তাআলা এক একটা নূরের মহল বানাইয়া দেয়। এই মেরাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? আমার রসুল যখন মেরাজ শরীফে গেলেন, প্রথম আসমানে যাবার পরে আল্লাহ তাআলা দয়াল নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দিলেন। জান্নাত জাহান্নাম উভয়টাকে রসুলের জন্য আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনি আগে চাইলে জাহান্নাম দেখতে পারেন, আগে চাইলে জান্নাত দেখতে পারেন। দয়াল নবী বললেন, জিবরাইল আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নামটা দেখব। জাহান্নাম দেখব। তখন দয়াল নবী জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করে দেখতেছেন দুর্গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ কোন। জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করে রসুল দুর্গন্ধ পাইলেন। এরপরে রসুল দেখতেছেন এক শ্রেণীর লোক দেখা যায়, এরা নিজের শরীরের গোশত নিজে চাবাইয়া খায়। নাউজুবিল্লাহ বলবেন না? এরা নিজের গোশত নিজে চাবাইয়া খায়। আমার নবী টপ টপ করে কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন না নবী গো, এইগুলো আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে মানুষেরকে জুলুম করত, ঠকাইতো, এরা মানুষের এতিমের সম্পদ গ্রাস করত। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামে এদের জন্য খাবার পণ্য রাখে নাই, যেই কারণে এরা নিজের গোশত নিজে চাবাইয়া খায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমাদের দেশে এইরকম লোক আসেনি? এরপরে জাহান্নাম দেখার পরে আমার রসুল যখন জান্নাতে প্রবেশ করলেন, সুবহানাল্লাহ কোন। জাহান্নাম দেখার পরে দয়াল নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, আমার নবী জান্নাতের গেট দিয়ে ঢোকার সাথে সাথে সুগন্ধ অনুভব করতেছেন, সুগন্ধ পাওয়া যাচ্ছে। মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন দয়াল নবীজি। ডাক দিয়া বললেন, জিবরাইল একটু আগে দেখলাম কি এখন দেখতেছি কি, একটু আগে দেখলাম কি এখন দেখতেছি কি, জাহান্নামে শুধু দুর্গন্ধ। দয়াল নবী জান্নাতের গেট দিয়ে প্রবেশ করে সুগন্ধ খুঁজে পাচ্ছেন। হঠাৎ করে নবী দেখতেছেন এক একটা নূরের মহলের মধ্যে এক একটা লোক বসে আছে। অনেকগুলা ঘর দেখা যায়, এক একটা নূরের মহলে এক একজন লোক বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না। আপনি যেই ঘরগুলা দেখতেছেন নবী গো, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, যারা মুত্তাকি ছিল, এরা দুনিয়া থেকে আসার পরে এদের কবরটা 3.5 হাত থাকে নাই। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবী গো তাদের কবরকে নূরের একটা মহল বানাইয়া দিয়েছে। এই জন্য বাজার কোন আল্লাহর ওলির বেসাল হলে, ইন্তেকাল হলে, আমরা যখন আল্লাহর ওলিদেরকে কবরস্থ করি, দাফন করি, তারপরে দেখবেন কবরের জায়গাটা একটু বড় পরিসরে করিনি?
আমরা যে কবর মাজারে শরীফের জায়গাটা একটু বড় করি, কেন করি? আমার রসুল হাদিস শরীফে বলছেন মুমিন ব্যক্তিদের কবর নূরের মহল হয়ে যায়। এইটা ধারণা করে আমরা আল্লাহর অলিগণ ওফাতের পরে তাদের মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে আমরা রাখি। আমরা এখানে গিয়ে জিয়ারত করার জন্য, ইস্তেগফার করার জন্য, তাদের আত্মার শান্তির জন্য, তাদের রুহানি তাওয়াজ্জুহ হাসিলের জন্য আমরা একটু বড় পরিসরে রাখি। এটা রাখা কি কোনো অন্যায়? কারণ ওলিরা আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধুদের সম্মান কে বাড়িয়েছেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, কুরবান হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। এই আয়াতে পাকের তাফসীর অনেক লম্বা। ভাইয়ার আমার, আল্লাহর পথে শহীদ হয়ে মানে খালি গলা কাটটা শহীদ এটা নয়, যাদের জীবন এবং কর্মটা আল্লাহর রাহে কোরবান করে, নেক আমলের মধ্যে দাবিত করে, এটাও এক ধরনের কোরবান। সুবহানাল্লাহ কোন? শুধু গলা কেটে শহীদ হলেই শহীদ নয়, যারা জীবন এবং কর্মটা আল্লাহর রাহে কোরবান করে, আল্লাহর রাহে বিলিয়ে দেয় নেক আমলের মাধ্যমে, সহি আমলের মাধ্যমে, যারা নিজের জীবন এবং কর্মটাকে সাজাইয়া দুনিয়া ছেড়ে চলে যায়, আল্লাহ কয় তোমরা তাদেরকে মৃত বলিও না, এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। তাইলে বলুন আল্লাহর ওলিরা মরা না জিন্দা? আমার নবী মেরাজ শরীফে যাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে ওই সমস্ত আল্লাহর ওলিদের কবর দেখতে পেলেন। এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল আল্লাহ বানিয়ে দিয়েছে। এটা দেখার পরে আমার দয়ার নবী, মায়ার নবীজি আর একটু সামনে যাইয়া দেখতেছেন বিশাল আকারের এক একটা ঘর, বিশাল আকারের এক একটা ঘর, এত সুন্দর ড্রয়িং, এত সুন্দর ফুলের বাগান, এত সুন্দর ফুলের বাগান, এক একটা ঘরের মধ্যে এক একটা পুরুষ, আর বেহেশতের 70 জন হুরগেলমা এদের সেবা করতেছে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসতেছেন। জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই প্রাসাদগুলা দেখতেছেন এটা হলো সর্বনিম্ন জান্নাতি যারা, আপনার উম্মতের মধ্যে সাধারণ জান্নাতি যারা, মানে জান্নাতুল ফেরদাউস নয়। জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতের প্রথম দরজা লাভ করবে এটা এদের জন্য, আর যারা জান্নাতের আলা দরজা লাভ করে, যখন জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়া যতটুক বড়, দুনিয়ার সমমান এক একটা প্রাসাদ এক একটা জান্নাতি পুরুষের জন্য আল্লাহ সাজায় রাখবে। যারা জান্নাতের আলা মকাম লাভ করবে, জান্নাতের আলা মকাম যারা লাভ করবে, এদের জন্য দুনিয়া সমান, পুরাটা পৃথিবী সমান এক একটা জান্নাতের মহল এক একটা জান্নাতি পুরুষের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করে রাখবে। আর সাধারণ জান্নাতি যারা, এদের জন্য এক একটা পুরুষের জন্য বেহেশতের 70 জন হুরগেলমা আল্লাহ তাআলা তাদের সেবায় নিয়োজিত রাখছে। কেন? জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, এরা তাদের যৌবন হেফাজত করে এসেছে। কি হেফাজত করছে? আমার যুবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, মাহফিল কিন্তু হেদায়েতের জায়গা। এখানে আসছি তো নিজেকে শুদ্ধ করার জন্য। এই জন্য আপনারা ইমানটাকে মজবুত করে যান। আমরা অনেক যুবক ছেলেরা আছি, রাস্তাঘাটে নারী দেখলে আমরা টিটকারি করি, মস্কারি করি, আসেনি? অনেক মেয়েদেরকে টিটকারি মস্কারি করি। আবার অনেক মেয়েরাও আছে, এখন এমন একটা যুগের মধ্যে আসছি, শুধু ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করে না, মেয়েরাও এখন ছেলেদেরকে ডিস্টার্ব করে। কথা কোন ঠিক না বেঠিক? অনেক মেয়েরাও ছেলেদেরকে ডিস্টার্ব করে। ভাইয়ার আমার, উভয়ের মধ্যে দুই সম্পর্ক হয়ে যায়, শরীয়তের সম্পর্ক নাই, বৈধ সম্পর্ক নাই। দেখা যায় এরা অনৈতিক কাজে, এরা অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়। আমার রাসূল বলেছেন যারা জেনা ব্যভিচারিতে লিপ্ত হয়ে যায়, অবৈধ কাজে মেলামেশা করে, 70 গজ মাটির নিচ পর্যন্ত কম্পন হয়ে যায়, অভিশাপ দিতে থাকে যারা হারাম কাজ করে, অনৈতিক কাজ করে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য রাসূল বলেছেন যারা যৌবন হেফাজত করেছে, যৌবনটা কয়দিন থাকে? বড় জোর 20 বছর 30 বছর, এর চাইতে বেশি নয়। 12 বছর থেকে 40 বছর পর্যন্ত রূপ লাবণ্যতা থাকে, যৌবনের চাকচিক্য থাকে। এরপরে দেখবেন বয়স যখন 40 ওভার হয়ে যায়, তখন সাংসারিক চিন্তা ভাবনা চলে আসে।
কিভাবে আমার ছেলে মেয়ে মানুষ হবে, কিভাবে আমার বাচ্চাকে মানুষ করব, কিভাবে আমি 2 টাকা ইনকাম করব, এই চিন্তা ভাবনা 40-এর পরে প্রত্যেকটা পুরুষের ঘাড়ের মধ্যে চলে আসে। আরো আগে থেকেই আসে, কিন্তু রাসূল বলেছেন যে 12 বছর থেকে 40 বছর পর্যন্ত চামড়াটা টান থাকে, জোয়ান থাকে, মানুষের শরীরের মধ্যে এনার্জি থাকে, তখন বডি ফিটনেস ভালো থাকে। এরা দেখবেন যা ইচ্ছা তাই করতে পারে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে শুধু ওই কথাটাই জিজ্ঞেস করবে যে আমি তোমাকে যৌবন দান করেছিলাম, তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো, সৎ কাজে নাকি অসৎ কাজে? যদি মুমিন ব্যক্তি হয় ঠাস ঠাস করে বলে দিবে যে আল্লাহ আমি এই এই কাজ করেছি। আর জাহান্নামী ব্যক্তিগুলা এরা আল্লাহর দরবারে সেই দিন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এবং এদের আযাবের দৃশ্য তাদের জন্য তৈরি রয়েছে, এরা আযাবের মধ্যে পতিত হয়ে যাবে। এই জন্য যারা দুনিয়াতে যৌবন হেফাজত করেছে, যুবক ভাইয়ার আমার, যৌবনটাকে যারা হেফাজত করেছে, যৌবন বয়সে যারা মওলাকে তাল্লাশ করেছে, যৌবনে যারা আল্লাহকে খুশি করেছে, যৌবনে যারা নামাজ আদায় করেছে, শুনেন, বৃদ্ধকালের 100টা সিজদা আর জোয়ান কালের একটা সিজদা আল্লাহর কাছে এত সম্মানী। জোয়ান মানুষ যদি একটা সিজদা করে, বৃদ্ধকালে 100টা সিজদা করে, এই বুড়া মানুষের 100 সিজদার চাইতে জোয়ানের একটা সিজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহু আকবার কোন। এই জন্য যুবক ভাই, আপনাদের পায়ে হাত ধরে বলে যাই, আপনাদের পায়ে হাত ধরে বলে যাই, যুবক, জীবনটা বেশি দিনের নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি। যৌবন বয়সে অনেক সময় মৃত্যুর ফেরেশতা চলে আসতে পারে, পারে না? শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন হয় না, পিতার কাঁধে অনেক সময় সন্তানের লাশ বহন করতে হয়। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, পিতার কাঁধে অনেক সময় সন্তানের লাশ বহন করতে হয়। এই জন্য যুবক, দুনিয়াটা বেশি দিনের নয়, যাবার আগে একটু যৌবনটাকে হেফাজত করো। চোখের পর্দা রাখো, হাতের পর্দা রাখো, পায়ের পর্দা রাখো। বন্ধুরা আমার, হাত পাও চোখকে যেই ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, কোন নারীর দিকে খারাপ দৃষ্টি দিবে না, বাজে আড্ডায় যাবে না, অসৎ কাজ করবে না, মন্দচারী করবে না, জেনা ব্যভিচারিতে যাবে না, ওই সমস্ত পুরুষগুলা জান্নাতি হবে। আর জান্নাতি এদের জন্য আমার নবী দেখেছেন, এক একটা জান্নাতি পুরুষের জন্য বেহেশতের 70 জন হুরগেল মা তাদের সেবা করবে, কারণ এরা দুনিয়াতে তাদের যৌবন হেফাজত করেছে। এই জন্য আমরা জোয়ান বয়সে আল্লাহর ওলিদের সহবতে যাব। অনেকে কয় বুড়া হইয়া লই, আম্মা আব্বা যদ্দিন আছে আর ফিরে ধরন লাগতো না। এটা অজ্ঞ কথা। এটা কি কথা? এটা মূর্খ মানুষের কথা, যে আমার মা বাপ যদ্দিন আছে ওদিনই চলবো, আমার আর ফির ধরন লাগতো না। এটা হলো অজ্ঞ মানুষের কথা। শুনেন, মা বাবার সাথে পৃথিবীর কারো তুলনা নাই। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাক আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সহিত উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ এই কথা বলে সাথে সাথে আবার এটা বললেন কেন? কারণ এটা তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহর সাথে যেমন কারো কোনো অংশীদারিত্ব নাই, মা বাবার সাথে পৃথিবীর অন্য কোনো পার্সনের তুলনা নাই। একটা সন্তানের কাছে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী পৃথিবীতে আর কেউ নাই। কারণ বাবা হচ্ছেন জিসমানি পিতা, মা হচ্ছেন গর্ভধারিণী। যেই কারণে যার ঔরসে আমার জন্ম হয়েছে, যেই মায়ের গর্ভ থেকে আমি ভূমিষ্ঠ হয়েছি, এই মা বাবার মর্যাদা আমৃত্যু দিতে হবে। আমৃত্যু মা বাবাকে তাজিম, খেদমত, তাদের সেবা শুশ্রূষা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমরা উভয় হাত বের করে মা বাবার সেবা করো। তাদের কোনো তুলনা নাই, মর্যাদার ঊর্ধ্বে সবসময় সম্মান দিবেন। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মা বাবা আছে, নিজে কোরআন শরীফ পড়তে পারে না, আমাকে শিক্ষা দিবে কি? নিজে একটা হাদিস শরীফের ইবাদত পড়তে পারে না, আমাকে শিক্ষা দিবে কি? এই জন্য নিজেকে শুদ্ধ করার জন্য, ইহকাল পরকাল চিনার এবং জানার জন্য, আমার লক্ষ্যে পৌঁছার জন্য মা বাবার অনুমতি নিয়ে একজন হক্কানি পীর মাশায়েখের সোহবতে যেতে হবে। 4টা জিনিস মনে রাখবেন, ইবাদত হবে আল্লাহর, মহব্বত থাকবে নবীজির, খেদমত হবে মা বাবার, সোহবত হবে ওলি আল্লাহ। আল্লাহর ইবাদত, নবীজির মহব্বত,
মাতা পিতার খেদমত, পীর মুর্শিদের সহবত। এই চারটা জিনিস দিয়ানে খেয়ালে রাখলে দেখবেন ওই ব্যক্তি কোনো ঘাটে আটকা পড়বে না, তার প্রত্যেকটা রাস্তা পরিষ্কার থাকবে। আজকে আমি আসার সময় আমার ছেলেকে নিয়ে যখন আসতেছি, আমার আম্মা ইচ্ছে করে, অন্যদিন আমি আম্মার কাছ থেকে নিজে ফুল হই, আম্মা আমার মাথাটা হাত দিয়ে একটা ফু দিয়ে দেন। আজকে যখন সালাম করতেছি একটু তাড়াহুড়া, একবার সালাম করছি, আবার আমি ভাবছি যে সালাম মনে করছি না, আবার দ্বিতীয়বার আম্মারে কদম বসি করতে গেছি, আম্মা কফুত করছো তো একবার, আমি আম্মা আরেকবার করলে সমস্যা কি? কইরা যখন আমার শাহজাদা বলতেছে বাবা আমি তোমার সাথে যাব, তাৎক্ষণিকভাবে, নাহলে আরো আগে আসতাম, আমার শাহজাদা বলতেছে বাবা আমিও যাব, তখন রেডি হলো, ও রেডি হচ্ছে, আমি গিয়ে দেখি আম্মা আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ফু দিতেছেন, ঝাইরা দিতেছেন, দোয়া দিতেছেন। এটা মার কি দোয়া। তো এই জন্য ভাইয়ার আমার, মা বাবার দোয়া সন্তানের জন্য সব সময় থাকবে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমার আম্মাই তো আমাকে খুশি হইয়া বলছে তুমি তোমার মামার কাছে বায়াত গ্রহণ করো। আমার মা আমারে খুশি হইয়া বলছে তোমার মামার কাছে বায়াত গ্রহণ করো। আমার পীর মুর্শিদ, আমার আপন মামা, মাসিয়াত পাক দরবার শরীফের আউলাদুর রাসূল শাহ সৈয়দ আফদাল শাহ হুজুর কিবলা মদ্দাজিল্লাহুল আলী, তা আমি আমার মুর্শিদের সহবতে আছি, আমার মা বাবার খেদমত, মায়ের খেদমত করি, আর নবীজির মহব্বত অন্তরে ধারণ করেছি, কিয়ামত পর্যন্ত যেন এই মহব্বত অন্তরে থাকে, মৃত্যু আগ পর্যন্ত যেন নবী নবী করে যাইতে পারি, আর আল্লাহ পাকের ইবাদত যতটুকু স্বল্প আমলে করার চেষ্টা করি। ভাইয়ারা আমার, আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো এই চারটা জিনিস খেয়ালে রাখবেন: মৌলার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, পীর মুর্শিদের সহবত। এই জন্য নফসে আম্মারার ধোঁকা থেকে বাঁচার জন্য, নিজেকে শুদ্ধ রাখার জন্য, বর্তমানে ফিতনার জামানায় নিজের ঈমান আকীদাকে মজবুত করার জন্য আমাদের জন্য বায়াত হওয়া ফরজ। বায়াত গ্রহণ করা কি অতীব জরুরি, কারণ ইসলামের মধ্যে 43টা ফরজ আছে, এর মধ্যে একটা ফরজ হলো বায়াত গ্রহণ করা, জ্ঞান অর্জন করা, শিক্ষা গ্রহণ করা। এটা প্রত্যেকের জন্য, এটা হাদিসে কুদসি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লু মুসলিমিন ওয়াল মুসলিমাত। জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। এই জন্য ভাইয়ের আমার, জ্ঞান শিক্ষা করতে হলে আমাদেরকে বিদ্যালয়ে ভর্তি হতে হয়। আর পীর মাশায়েখের দরবার হলো এটা তরিকতের আধ্যাত্মিক পাঠশালা, কথা কোন ঠিক না বেঠিক? একটা হলো জাহিরি পাঠশালা, আর একটা হচ্ছে আধ্যাত্মিক পাঠশালা। জাহিরি বিদ্যালয় হলো এইগুলা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এইগুলা হচ্ছে জাহিরি, আমাদের চোখের সামনে দৃশ্যমান। আরেকটা হচ্ছে আধ্যাত্মিক পাঠশালা, এটা হচ্ছে ওলি আল্লাহর দরবারে, কথা কোন ঠিক না বেঠিক? বই পড়া জ্ঞান বেশি হয় না, বই পড়ে আপনি কতটুকু জ্ঞান অর্জন করবেন? একটু আগে ভাই বলছেন সিনা টু সিনা, তাওয়াজ্জুহ যেটাকে বলা হয়, নজর যেটাকে বলা হয়, পীর মুর্শিদের নজর যদি কারো প্রতি পড়ে, এই তাওয়াজ্জুহ যদি কোনো ভক্তের সিনার মধ্যে লাগে, তাইলে আল্লাহ তার কাশফুল কুলুব করে দেয়, অন্তর চক্ষুকে পরিষ্কার করে দেয়। আর অন্তর চক্ষু যার পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তি শুধু দুনিয়া দেখে না, চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায় কাশফুল কুলুবের মাধ্যমে। এই জন্য এখানে না মোবাইল আসছে, এখানে না অ্যান্ড্রয়েড আইছে, এখানে না আপনার গুগল সফটওয়্যার আবিষ্কার হয়েছে। কোনো এক সময় অ্যান্ড্রয়েড কি জিনিস আমরা কল্পনাও করতে পারি নাই, গুগল কি জিনিস আমরা কল্পনাও করতে পারি নাই। তখনও আল্লাহর ওলিরা এক দেশ থেকে আরেক দেশের খবর জেনেছেন কিসের মাধ্যমে? কাশফুল কুলুবের মাধ্যমে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা সফটওয়্যার ফিট করেছেন, এটা হলো লতিফায়ে কালব। এই কালবটা পরিষ্কার থাকে, কিন্তু গুনার কারণে অন্ধকার হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আসলে বেশি বেশি জিকিরের তালিম দেওয়া হয়, দুরুদে পাকের তালিম দেওয়া হয়। লৌহাতে জং ধরলে, হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেই রকম লোহার জং দূর হয়, ঠিক তদ্রূপভাবে বান্দার কালবে আল্লাহর জিকির দিয়ে আঘাত করলে কালবের ময়লা পরিষ্কার হয়। কালব যখন নূরান্বিত হয়, অন্তর চক্ষু পরিষ্কার হয়। অন্তর চক্ষু যখন পরিষ্কার হয়, শুধু দুনিয়া নয়, চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। তাইলে বলুন, আমরা ওলি আল্লাহর দরবারে থাকতে চাই কি চাই না? এই বুগির সিদ্দিকিয়া দরবার শরীফের পিসাব কেবলা, আমার বাবা জান কেবলা আবুল বাশার রহমাতুল্লাহ আলাইহি, আজকে চতুর্দিকে তাকাইলে শুধু হুজুরের স্মৃতি, যেই দিকে তাকাই শুধু হুজুরের স্মৃতি। এখানে বসছি হুজুরের স্মৃতি, এই ডাইনে তাকালে হুজুরের স্মৃতি, বামে তাকালে হুজুরের স্মৃতি। মাদ্রাসার দিকে তাকাইলে যেন বোঝা যায় হুজুর বসে আছে। হুজুরের খুব ইচ্ছে এই মাদ্রাসাটা আরো সুন্দর হোক, আরো বড় হোক, এই একটা ইচ্ছে নিয়ে তিনি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। তো আমরা কি এই দিকে দৃষ্টি রাখা দরকার আছে না?
খালি মুখে মুখে বিশ্বাসে ভালোবাসলে হবে না, সর্বদিক দিয়া। কারণ জান মাল অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও পীর মুর্শিদকে খুশি করতে হয়, রাজি করতে হয়। তো বাবাজি, আমাকে এই টাইমে আমার বড় ভাই বসিয়েছেন, আপনারা আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। আর আমার পুরাটা যৌবন আমি আপনাদের কসবার মধ্যে কাটাইতেছি। আমার স্টুডেন্ট লাইফ কাটানোর পরে, কর্মজীবনে আসার পরে আমার লাইফের বেশিরভাগ সময়টা আজকে প্রায় 20-22 বছর ধরে আমি এই কসবা, নবীনগর, আখাউড়া কয়েকটা ডিস্ট্রিক্ট আমি সফর করতেছি। আমার কামিল কমপ্লিট করার পর থেকেই, আমি এর আগ থেকেই শুরু করেছি, কর্মজীবনে আসার পর থেকেই আমি এই দিনী খেদমতে আপনাদের এলাকায় আমার হাতে কত মানুষের মরণ হয়েছে, আমি কত মানুষের জানাজায় অংশগ্রহণ করেছি। এই জন্য আমি আমার বাড়িতেও বলে রেখেছি, এখন আমার শাহজাদা আছে শুনবে, আমি যদি কখনো মারা যাই, আমি বলেছি কসবা নবীনগরের মানুষ, আমার মেহারির মানুষ যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে দাফন করুন। এতটুক ভালোবাসি আপনাদেরকে, কারণ আপনারা আমাকে হাটে ঘাটে যেখানে পান সেখানেই ভালো মন্দ জিজ্ঞেস করেন, চার আপ্যায়ন করেন, নাস্তার আপ্যায়ন করেন। এই যে চেহারাগুলা, বেশিরভাগ চেহারা আমার পরিচিত, আমাকে সবাই চিনেন, আমি আপনাদেরকে চিনি। এই জন্য বড় ভাইজান আমাকে এখানে বসিয়েছেন, যে আপনি বসলে সবাই খুশি হয়, এই জন্য আমাকে আগে দিয়েছেন। আপনাদের সহযোগিতায় প্রতি বছর যাতে আমরা এই মাহফিলটা আঞ্জাম দিতে পারি, কারণ দরবার কিন্তু একজনে চালাইতে পারে না, দরবার চলতে হইলে সবার সহযোগিতা লাগে। আজকে বড় বড় দরবার শরীফগুলা দেখেন, মাঝবান্ডার দরবার শরীফ বলেন, শ্রীকুট শরীফ দরবার শরীফ বলেন, আটরশি বলেন, ফুরফুরা শরীফ বলেন, সোনাকান্দা দরবার শরীফ বলেন, চতুরা দরবার শরীফ বলেন, এইগুলা শুধু পিসা বুজুর একা টাকা দিয়ে চালায় না, ভক্ত মুরিদরা সহযোগিতা করে আজকে তিল তিল করে এই দরবার শরীফ গুলাকে অনেক উপরে নিয়েছেন। ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বড়া বর্ষণে সাঁতার হয় না, কণা বৃষ্টিতে সাঁতার হয়। আমরা একটু একটু করে যদি সহযোগিতা করি, দেখবেন একদিন এই দরবারের মাহফিল আরো দিন দিন সুন্দর হবে, আরো দিন দিন সুন্দর হবে, সৌন্দর্য বৃদ্ধি হবে। তাহলে আমরা, আমার সময় যেহেতু 2 ঘন্টার কাছে মতো হয়ে গেছে,